উপর দিয়ে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানিয়ে শুরু করব আজকে রান্না বান্না। আজকে বানাবো বিকেলে হালকা পাতলা খিদের জন্য ঘুগনি। আজকে ঘুগনিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, একবারে মেলাতে যেরকম ঘুগনি পাওয়া যায় ওরকম ধরনের ঘুগনি বানিয়ে দেখাবো। এখানে আমি মটর সিদ্ধ করে নিয়েছি, হালকা করে মটর সিদ্ধ করে নিয়েছি। এখানে ছোট ছোট আলু নিয়েছি সিদ্ধ করে, আর বাকি আমি ঘুগনির মশলাগুলো করে নিচ্ছি। এখানে ঘুগনির জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। শীতের বিকেলে যদি ঘুগনি পাওয়া যায়, গরম গরম ঘুগনি খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে নিয়েছি টমেটো, টমেটোটা কেটে নেব, খুব জিরি জিরি করে কেটে নেব। এইভাবে করে কেটে নিচ্ছি, দিয়ে বেটে নেব। বেটে নিচ্ছি গরম মশলা। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা বেটে নেব। বেটে নেব টমেটো, কাঁচা পেঁয়াজ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের ঘুগনিটা সর্ষের তেলেই করব। এখানে আলু কটা হালকা করে ভেজে নেব। আলু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এই দেখুন, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। খুব ভালো করে আলুর সাথে মশলা কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এই দেখুন, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর। মটর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মটর আলু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। ঘুগনি খাওয়ার জন্য এখানে কেটে নেব শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই কটা কেটে নিচ্ছি। লঙ্কাগুলো এইভাবে করে কেটে নিচ্ছি। এবার কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। ঘুগনি রেডি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে দেখুন। এই দেখুন, ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর দিয়ে শসা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। আজকে বাড়িতে বানিয়ে ফেললাম একবারে মেলার মতো ঘুগনি। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্য কেমন হয়েছে কমেন্টে লিখবেন। কমেন্টে লিখে বলবেন আজকে ঘুগনিটা কেমন বানিয়েছি।
হুম, দারুণ হয়েছে। এরকম ঘুগনি পেলে আর মাংসের দরকার হবে না। একেবারে পুরো মেলায় যেরকম পাওয়া যায় সেই রকমই হয়েছে। হেভি লাগছে খেতে।